फ्रेंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल। देखो আমি তোমাদের সাথে তোমাদের কাছে আমি আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো আমি বানিয়েছি সুজির বরফি। তা তোমরা দেখো যে সুজির এই বরফিটা আমি কিভাবে বানাই। তোমরাও তো নিশ্চয়ই সুজির হালুয়া, সুজির বরফি অনেক রকমই হয় সুজির রেসিপি বানিয়ে তোমরা খেয়েছো। তা আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা নতুন যারা আছো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থেকো। দেখো দুধ গরম হচ্ছে। এটা হলো 500 দুধ, আমুলিয়া এটা আছে, আমি গরম করছি। আর এদিকে হলো কড়া বসানো হয়েছে। আমি এই যে কড়াইয়ের মধ্যে সুজি দেব। এটা হলো 200 গ্রাম সুজি। দেখো যে প্যাকেট সুজি, প্যাকেটের সুজি এটা আনা হয়েছে। এটাকে এবারে ভাজা হবে, বেশ লাল লাল করে ভাজা হবে। আমি সুজিটা ভাজবো, একটু ঘি দেব, ঘি দিয়ে সুজিটা আমি ভাজবো। এই সুজিটা ভাজছি এইভাবে। এই দেখো সুজিটা আমি দেইনি, ঘি দিলাম। এই যে ঘি দিচ্ছি, ঘিটা দিয়ে আমি ভাজবো সুজিটা। এই যে ঘি দিয়ে, এই যে ঘি দিয়ে এটা ভাজা হচ্ছে সুজিটা। এই দেখো বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়েছে, দেখছো? তোমরা বুঝতে পারছো কি জানো? দেখো লাল লাল বেশ কি সুন্দর। এই খুন্তিটাতে ভালো বুঝতে পারা যাবে। এই যে অন্য খুন্তি ব্যবহার করেছি তো বুঝতে পারছো। দেখো বেশ লাল লাল কি সুন্দর ভাজা হয়েছে, সাদা কিন্তু হয়নি। এই দেখো আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম সুজিটা। কড়াইয়ের মধ্যে আমি একটু হালকা করে সাদা তেল দিয়েছি, তার মধ্যে আমি ঘি দিয়ে দেব, কারণ নাহলে তো ঘিটা পুড়ে যাবে, তাই আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এই দেখো এই যে কাজগুলো আমি ভাজছি ঘিয়ের মধ্যে। আর এই যে কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশ আর কাজুটা আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ঘি আর তেল হালকা অল্প করে দিয়েছিলাম, ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দিচ্ছি এর মধ্যে। একটু নেড়ে নেব, নিয়ে দুধ ঢেলে দেবো। এই দুধটা আমার গরম হয়ে গেছে। দেখো যে দুধ আমার গরম এটা হয়ে গেছে। বাতাসা দিয়ে দিচ্ছি একটু। বাতাসা দিয়ে দিলাম আর আমি চিনিও দিয়ে দিচ্ছি। কতটা মিষ্টি হবে ওটা দেখতে হবে, যে কতটা মিষ্টি হবে। আমাকে আরেকটু দিতে হবে। এই যে দুধ একটু দিয়ে দিলাম, কারণ এটাতে গুলবে, চিনিটা এটা গুলবে, তাই আমি এতে আর একটু
এই যে নাড়তে হবে এইভাবে, তাহলে কিন্তু 500 দুধ এটা আমার পুরোটা লেগে গেল। একটু চিনি লাগবে। চিনি আমি দিলাম আর একটু। তোমরা যেমন তোমরা মিষ্টি খাবে তোমরা সেই অনুযায়ী দিয়ে নেবে, কারণ কম বেশি তো মিষ্টি খাওয়া হয়। কিছু নয়, একটু টেস্ট করে দেখলেই হয়ে যাবে যে চিনিটা কতটা দিয়েছি না দিয়েছি, কিছু করার নেই। এইভাবে একটু করলে তাহলে পারফেক্ট রান্নাটা করা যায়। যে কোনো মিষ্টি জিনিসে অল্প 1 ফোঁটা চিনি দিয়ে নুন দিতে হয়, 1 ফোঁটা একদম বেশি নয়। 1 চিমটে যদি আমরা নুন দিই তাহলে কিন্তু ভ্যালসা ভ্যালসা লাগে না, বেশি না, একদম একটুখানি 1 চিমটে নুন। আমার এই যে হয়ে গিয়েছে এটা, এই দেখো ডাল হয়ে গিয়েছে। আমি এবারে আমি এই যে আর কি ঘি মাখিয়ে নিচ্ছি এই থালার মধ্যে। আমি একটু ঘি মাখিয়ে নিলাম, ঘি মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে নামাবো। এই যে আমি এইভাবে আমি নামাচ্ছি এটা। এবারে দেখবে কি সুন্দর আমি এটা সেট করব। এই দেখো কি সুন্দর দেখাটা হয়েছে। এইটা আমি এইভাবে পিস পিস করে দেব, কারণ যখন শুকনো হবে তখন এটাকে কাটবো, তখন যেমন সন্দেশ হয় না, বরফি সন্দেশ, পুরো ওই রকম দেখতে লাগবে। তোমরা এই যে আমি যেইভাবে করছি এইভাবে তোমরা বানিয়ে দেখবে, সুজিটা পুরো মনে হবে যেন তুমি বরফি মিষ্টি খাচ্ছ। সুজি দেখো বরফি মিষ্টি আমার হয়ে গিয়েছে, দেখো কেমন লাগছে দেখতে, তোমরা দেখো।